রাজধানীর বাজারে মিষ্টি কুমড়া ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাছের বাজারেও ফেরেনি স্বস্তি, তবে এখনও স্থিতিশীল চালের বাজার। সাদাত হাবিবি সেতু রিপোর্টে রয়েছে বিস্তারিত। ১ কেজি মোটা জাতের চাল পাইজাম কিংবা আঠাশের দাম ৪৮ থেকে ৫০ টাকা। এই একই দামে ঢাকার কাঁচা বাজারগুলোতে মিলবে শুধু মিষ্টি কুমড়া। গত এক সপ্তাহে নতুন করে কেজিতে আরও ২০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম, বেড়েছে কাঁকরোলের দামও, কিছুটা কমেছে বেগুন, ঝিঙা, লেবুর দাম। বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে সবজির দামে বড় কোনো পরিবর্তন নেই, আর ক্রেতারা রয়েছেন বাজেট মেলানোর কঠিন সমীকরণে। পটল আছে ৬০, পেঁপে আছে ৭০, উস্তা আছে ৮০। সবই ৮০ টাকা কিনলাম। নিয়ন্ত্রণের বাইরে সাধারণ মানুষ তো সময় মতো কিছু কেনাকাটা করতে পারতেছে না। মাস শেষে বাসা ভাড়া দিব, কারেন্ট বিল, গ্যাস বিল দিয়ে, আর বাকি বাজার করবো কিভাবে? তবে বৃষ্টিতে কমেছে শাকের দাম। পুঁই আর লাউ শাক বাদে অন্য সব শাকের আটি ১৫ থেকে ২০ টাকার ঘরে। লাল শাক ২০ টাকা, পালং ২০ টাকা, পুঁই শাক হলো ৪০ টাকা। অনকার বাজারে শাক অনেক বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে। কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে কই মাছ। নিম্ন আয়ের মানুষের এখন ভরসা কই মাছেই। এর বাইরে চাষের মাছের মধ্যে পাঙাশ, তেলাপিয়ার দাম শুধু ২০০ টাকার ঘরে। ঈদের সময় মাছের দাম যা বেড়েছিল তা আর কমেনি। বিশেষ করে নদী আর দেশি মাছের দাম কেজি প্রতি ৫০০ টাকার নিচেই নেই। বাইলা মাছ ৭০০ টাকা কেজি, কাতকি ৪০০, মাগুর ৬০০, টাকি ৪০০, শোল মাছ ৭০০ টাকা কেজি। বাজার দাম বেশি, কষ্ট তো হয়। বর্ষায় ইলিশ খিচুড়ির স্বাদ সাধ্যের বাইরে। ৩৫০ থেকে ৪০০ গ্রামের সাইজের ইলিশের কেজি হাজারের ঘরে, আর বড় সাইজের ইলিশের কেজি ৩০০০ টাকা। ১ কেজি ৩০০ গ্রাম, ২৫০ গ্রাম, ওগুলো ৩০০০ টাকা কেজি। ওদের তো কাহিনীর শেষ নাই, যে কোনো একটা উসিলা পাইলেই বাস তারা একটা দাঁড় করায় দিল। ইলিশের বদলে মুরগিতে নজর দিলেও মন খারাপ হতে হবে। বৃষ্টির অজুহাতে ঢাকায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ১ কেজি দেশি মুরগির দাম এখন গরুর মাংসের দামের প্রায় সমান। লিটার প্রতি দাম বাড়িয়েও বাজারে সরবরাহ বাড়েনি বোতলজাত সয়াবিন তেলের। অগত্যা লিটার প্রতি ১৯৫ টাকাতেই বিক্রি হচ্ছে বোতলজাত ক্যানোলা অয়েল। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।